আচ্ছা, এইটাকে যদি আমরা এই সমস্যাটাকে যদি আমরা গাণিতিক বাক্য করে লিখতাম, যদি এরকম বিশ্লেষণ না করে, এই যে প্রথমে আমরা যেমন গাণিতিক বাক্য শিখেছি সেই গাণিতিক বাক্যের মতো করে যদি লিখতাম, আমরা দেখি কি লিখতে পারি। কেউ বলতে পারবে গাণিতিক বাক্যে আমরা কি লিখবো? কেউ একটু ভেবে বলতে পারবা? গাণিতিক বাক্যে প্রথমে আমরা কি করলাম বলো তো? প্রথম অংশে আমরা কি করেছিলাম? 20 গুণ 20 গুণ হ্যাঁ 5। তারপর ভাগ কিসের জন্য হবে? আমরা শেষে যে কি করলাম, 5টি খাতা আর একটি 5টি পেন্সিল আর একটি খাতা আমরা কি করলাম? যোগ করলাম। তাহলে এখানে কি হবে? না না, এখানে কি লিখবো আমরা? যোগ দিব না বিয়োগ দেব না গুণ দেব না ভাগ দেব? যোগ দেব। একটি খাতার দাম চেয়েছে, আমরা যোগ দিব। কি করব? যোগ 200 150 যোগ 150, তাই তো? এবার আমরা কি লিখবো এখানে? টাকা লিখে দেব। হ্যাঁ হ্যাঁ লেখো। এইটা হলো আমাদের জানতে হবে। তাহলে এখন আমরা এটা কি করবো? 5-20 কত? 5-20 কত? কি হচ্ছে? 100। তাহলে আমরা 100 দিলাম আর 150 দ্বিতীয় ধাপে নিয়ে আসলাম। এই দুটো যোগ করে দিলে 250 টাকা। এটা কি সহজ না? আমাদের এইভাবে করতে বললে সহজ লাগে, তাই না? এই ছেলেরা, ভাববে কি সমস্যা তোমার? পিছনে তাকানো নিয়ে ব্যস্ত হবে না, সামনে তাকানো নিয়ে ব্যস্ত হও। এই মেয়েরা তুলেছ? এই গানটি বাক্য তুলেছে সবাই? তোমাদের যেটা তোমরা সহজ মনে করবা সেইভাবে করবা, ঠিক আছে? কখনো কখনো আমাদের চলো গাণিতিক বাক্যটা তুলে নাও। এই তুলেছ? সবাই তুলেছ? মুছে ফেললাম। আর লেখা আছে হয়েছে সবার? এবার সময় নেই, আরেকটা অঙ্ক করবো খুব দ্রুত। হ্যাঁ কয়টা বাজে? 4টা বাজতে গেল। আমরা 4টা 5 পর্যন্ত